মাত্র একটা হোটেলের ভিতরে আসলাম, আর আসার পর এখানে কোনো রকম ফ্রেশ হইলাম। অ্যান্ড ফ্রেশ হওয়ার পর আমি খাবার অর্ডার করে দিলাম। এখানে হচ্ছে ভাত প্রতি প্লেট হচ্ছে 15 টাকা করে রাখছে। আর এখানে হচ্ছে গরুর মাংস, যেটা হচ্ছে এখানে হাফ প্লেট, আর ফুল প্লেট মেবি 120 টাকা করে। আর এতটুকুই। সকালে যখন আমি বাসা থেকে বেরোইছি তখনও গরুর মাংস খেয়ে বের হওয়া হয়েছে। তারপরে রাস্তায় তো কি রকম যে একটা ঝামেলায় পড়ছিলাম আজকে, যেটা হয়তো দেখাইলে বুঝতে পারতেন বা সাথে থাকলে বুঝতে পারতেন, মুখে বললে সারাদিনও বুঝবেন না। অনেক পরিমাণ ক্লান্ত, কোনো রকম জাস্ট একটু ফ্রেশ হইলাম। এখন একটু খাবো, খাওয়ার পর জাস্ট একটু রেস্ট নেবো, নেওয়ার পর একটু ভালো লাগবে, তারপর যাব। তো এখন খাবারটা ট্রাই করা যাক। আমি খাবার খাইতেছি এন্ড বুঝতেছি এই যে এখানে তরকারিটা একদম ঠিকঠাক লাগতেছে, এন্ড মাংসগুলো এই যে এরকম, আর মেবি ভাত একটু আগে, এই জন্য একটু অন্যরকম লাগতেছে। অলমোস্ট সবকিছু ঠিকঠাক আছে, আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, অনেক সুন্দরভাবে খাওয়া দাওয়া করলাম। খাবার কি রকম হয়েছে এটা বলতে পারবো না, কারণ ক্ষুধা পেট, যা পাইছি তাই খাইছি। অনেক সুন্দর হয়েছে। আর এখন খাওয়ার শেষে এইখানে হচ্ছে যে একটা, চিনেই তো গেছেন, নামটা আমাদের তো মুখে আসতেছে না, যাই হোক। তো এটা এখন একটু খাই, দেখি, বিসমিল্লাহ। নরম অনেক। আচ্ছা, যাই হোক, খাবার খাইলাম, এখন একটু মিষ্টি মুখ করে বিল পে করে এখান থেকে বাইরে বের হবো। এখান থেকে বের হয়ে আমি আমাদের এই যে এইখানে রোডে চলে আসলাম, আর এইখান থেকে অটোতে উঠতে হবে। এখন অটো তোমার মধ্যে যাবে কে? এটাই যাবে? আচ্ছা, 1 মিনিট। ভিউয়ার্স, বাসায় আসার পর গোসল করলাম, এন্ড গোসল করে একদম ফ্রেশ হইলাম। আর এখন আমি একদম ফ্রি, তাই ভাবলাম যে ব্লগটা শেষ করে দেই। আর এই যে আমার পিছে দেখতেছেন একটা পুকুর, মূলত এইখানে সবাই গোসল করে, আর আমি এইখানে গোসল করলাম। আসলে গ্রামে থাকলে অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা ব্যাপার স্যাপার, যেটা শহরে থাকলে বোঝা যায় না, আর শহরের মানুষের এটা বোঝে না। আর এই যে এটা হচ্ছে বাসা, বুঝছেন, আমি এই বাসায় থাকবো। আর আমার রুমটা হইতেছে এই যে এই দিক দিয়ে পিছে হচ্ছে আমার রুম। ভিতরেও দেখাবো, বাট যেহেতু আজকে ফার্স্ট আসলাম, আস্তে আস্তে সবকিছুই দেখাবো। আর কালকে ফ্রাইডে, আমি ভাবতেছি এইখানে কালকেও একটা সম্পূর্ণ একটা ব্লগ বানাবো। আর এখন হইতেছে অটো থেকে নেমে সরাসরি বাসায় আসছি। আসার পর রুমটা একটু গুছাইছি, রুমটা গুছা কি সবকিছুই রেডি করা ছিল, জাস্ট ব্যাগ থেকে কাপড় চাপড় বের করে ঠিকঠাক মতো রেখে জাস্ট এইখানে আসলাম আর গোসলটা করলাম। গোসল করে আর দুপুরে তো আমি খেয়েই আসছি, আর এখন বিকেল 4টা বাজে, আর খাওয়ার প্রয়োজন নেই, একদম রাতে খাবো। তো আজকের ব্লগটা এ পর্যন্ত। শহর থেকে গ্রামে আসলাম। আর ভিউয়ার্স, এখন একটা কথা বলি, বিষয়টা একটু অন্যরকম হয়ে যায়, তাও বলি। মানে আমি ইউটিউবে ব্যাক করার পর আপনারা দেখছেন আমি গাজীপুরে ছিলাম, মানে ঢাকায় ছিলাম। আর তখন ইউটিউবে ব্যাক করার আগে কিন্তু আমি এই জায়গাটা, মানে এই জায়গায় যে জায়গায় দাঁড়ায় আছি, এই জায়গায় ছিলাম। এই জায়গা থেকে যখন ওইখানে চলে গেছি, যাওয়ার পর কিন্তু ওইখানে আমার মন একদম টিকতো না। আমার মনটা শুধুমাত্র এই যে এই দিক দিয়ে ঘুরে ঘুরে বেড়াইতো, আর এইদিকেই আমি সবসময় ছিলাম। দেন ওইখানে থাকতে থাকতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, এখন হঠাৎ করে এইখানে আসলাম। আর এইখানে আসার পর কেমন জানি একটা লাগতেছে, মানে কেন জানি আমার মনে হইতেছে আমার ওই ভাঙ্গা রুমের ব্যাকগ্রাউন্ড শহরেরটা, ওটাই, ওই ঘরের মধ্যে বসে আমি ফোন চাপতেছি, আমি উত্তরার অলিতে গলিতে হাঁটতেছি, বাজার দিয়ে হাঁটতেছি, আমার ফ্রেন্ড শাহিন, ওর সাথে বেড়াইতেছি, মানে এসব মনে হইতেছে আর কি। এখন 2 দিন পর এখানে থাকবো, এখানে থাকার পর যখন এখানের পরিবেশের সাথে মিশে যাব, তখন আস্তে আস্তে এখানেও সবকিছু ঠিক হয়ে যাবে, এন্ড মনেই হবে না যে ওইদিকে ছিলাম বা ওইদিকে যাওয়ার কোনো অনুভূতি থাকবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এন্ড এই ব্লগটা এ পর্যন্ত। আর হ্যাঁ, ব্লগটা অনেক ইন্টারেস্টিং হয়তো। ময়মনসিংহে আমার সাথে এমন একটা ঘটনা ঘটছে যেটা বলার মতো না, তো ভিডিও করে নাই। তো আসতে অনেক পেয়ারা খাইছি, এই জন্যই মূলত ব্লগটা কেমন হয়েছে জানি না। যাই হোক, ব্লগটা এই পর্যন্ত। ব্লগ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করেন। আর এখন থেকে গ্রামের মানে অন্যরকম ব্লগ পাবেন আমার থেকে, এই জন্য সাবস্ক্রাইব করতে হবে। আর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটা ফলো করে দেন। দেখা হবে নতুন ব্লগে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।